আসসালামু আলাইকুম। এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এবং পিএইচপি, মাইস্কেল এবং ওয়ার্ডপ্রেস নিয়ে, এবং সেটা জ্যাম কিভাবে ইনস্টল দেওয়া হয় সেটা নিয়ে অলরেডি আমরা জ্যাম ইনস্টল দিয়েছি। আজকে জ্যাম্পের মাধ্যমে কিভাবে মাইস্কেলে কাজ করা হয়, মাইস্কেলে কাজ করবো আমরা। তাহলে জ্যামটা ইনস্টল হওয়ার পর আমরা সার্চ বারে জ্যাম লিখলে অটোমেটিক এখানে জ্যাম কন্ট্রোল প্যানেল চলে আসবে। এই কন্ট্রোল প্যানেলকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে জ্যাম সার্ভারটা রান হবে। এই জ্যাম সার্ভার থেকে আমাদের দুইটা মডিউল আমাদেরকে রান করতে হবে। একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাইএসকিউএল। আমরা তাহলে এখানে স্টার্ট করব। স্টার্ট করার পর মাইএসকিউএলটাও স্টার্ট করব। তার মানে আমাদের দুইটাই স্টার্ট হয়ে গেছে। পরে আমাদের জ্যামটা মিনিমাইজ করে রাখবো। এটাকে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এই জ্যামটা ডাউনলোড হওয়ার পর আমরা যে ইনস্টল করেছি সেটা সি ড্রাইভ অথবা ডি ড্রাইভ যে কোনো জায়গায়, যেমন আমার সি ড্রাইভে ইনস্টল আছে জ্যাম নামে। ধরনের ডাটা রাখা হয়েছে। হ্যাঁ, আমাদের চলে আসছে ডাটাবেস তৈরি। আমরা যেমন পূর্বে বিএসপি নামে একটা, আমি এটা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট হয়েছে। আমরা টেবিল তৈরি করব। এই টেবিলেরও একটা নাম দিতে হবে, যেমন আমরা আগে তৈরি করেছিলাম সিএমটি নামে একটা টেবিল তৈরি করব। কি জন্য? এখানে আমি আগে বলেছি একটা ডাটাবেজের আন্ডারে অনেকগুলা টেবিল থাকতে পারে। টেবিল এজন্যই ডাটাগুলাকে সাজায়ে রাখার জন্য, একটা নিয়মের মধ্যে রাখার জন্য অবশ্যই টেবিল জরুরি। টেবিলের কয়টা ফিল্ড বা কয়টা কলাম নিয়ে আমি কাজ করব সেটা আমি এখানে নির্ধারণ করে দিতে পারি। যেমন আমি চাইলে 5টা, 7টা বা 10টা, যে যার যত প্রয়োজন, যতগুলা কলাম নিয়ে বা ফিল্ড নিয়ে কাজ করবে সেগুলা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বা তারপরে গোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ওই ফিল্ড বা ওই শিরোনামটা দেওয়ার জন্য অপশন আসবে। তাহলে আমাদের এখানে ডাটাবেজের নেমটা কি? বিএসপিআই। আমি দেখাবো। ফাইল চলে আসছে। এখন আমি এই টেবিলের ফিল্ডের নামগুলা বা কলামের নাম দিব। কি কি কলাম নিয়ে কাজ করব? যেমন ভার ক্যারেক্টার, আমরা যে কোনো অক্ষর জাতীয় যদি কোনো কিছু লিখতে চাই, ক্যারেক্টার জাতীয়, সেগুলাকে তখন আমি ডাটা টাইপ নিব, ভার ক্যারেক্টার। আর টেক্সট, এখানে ক্যারেক্টার এবং নাম্বার উভয় ইউজ করা যায়। আর ডেটটা হচ্ছে যেমন যে কোনো ধরনের ডেট বা তারিখ লেখার জন্য এই ডেটটা টাইপের ডাটা ইউজ করব। আর এটা হচ্ছে ভ্যালু লেংথ, মানে কতটুকু পরিমাণ, কি পরিমাণ এটা সংখ্যাটা নির্ধারণ করতে হবে, কতটুকু ডাটা আমি এখানে ইনসার্ট করতে পারবো। এরপর এখানে অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারি। অ্যাট্রিবিউটের প্রয়োজন নাই, আমরা এখানে যদি
ইন্ডেক্সিং করব আমরা। ইন্ডেক্স এখানে প্রাইমারি কি একটা জরুরি বা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন ডাটাগুলাকে যখন আমরা অনেকগুলা ডাটা থাকবে, নির্দিষ্ট একটা ডাটাকে ফিল্ডকে আমরা ইউনিক বা প্রাইমারি কি ধরে নিতে হবে। প্রাইমারি কিটা কি? যেমন একটা ডাটাবেজে অনেকজনের নাম একই হতে পারে, বা তাদের অ্যাড্রেসও একই হতে পারে, এবং তাদের ডিপার্টমেন্টও এক হতে পারে, তার রেজাল্টও মিলে যেতে পারে, কিন্তু রোল নংটা হয়তো এক হবে না, এক একজনেরটা এক এক ধরনের হবে, বা মোবাইল নাম্বারটাও এক হবে না, এটাও ইউনিক ধরে বা এটা প্রাইমারি কি হিসেবে ধরে কাজ করতে পারে। তাহলে আমরা যে কোনো একটা ফিল্ডকে প্রাইমারি কি ধরবো, যেটা কখনো দ্বিতীয় হবে না, মানে ইউনিক হবে জিনিসটা। তাহলে আমরা এখানে একটা ফিল্ডকে প্রাইমারি কি ধরে নিলাম, সেটা হলো রোল নং। এআই, এটাকে বলে অটো ইনক্রিমেন্ট। এটা যদি আমি টিক চিহ্ন দিয়ে দেই, তাহলে রোল নাম্বারটা অটোমেটিক আসবে, আমার আর লিখতে হবে না। অটো ইনক্রিমেন্টটা ওকে করে দেই। দেওয়ার পর চাইলে আমি ম্যানুয়ালি রোল নাম্বার টাইপ করলে তাহলে এটা টিক চিহ্ন দিব না, আর যদি আমি বলি যে না রোল নাম্বারটা অটোমেটিক আসুক, তাহলে আমি অটো ইনক্রিমেন্টটা চেকবক্সে ক্লিক করে দিলাম। এরপর আমরা নাম দিতে পারি, যেমন নেম অথবা স্টুডেন্ট নেম। এটা কি ধরনের ডাটা টাইপ? এটা হচ্ছে বার ক্যারেক্টার টাইপের ডাটা। এরপরে এটার লেংথ, এটাও 50 ভ্যালুর উপরে হবে না। এরপর আমরা যাব, যেমন ফাদার্স নেমটাও দিতে পারি, ফাদার্স নেম। এটাও আমরা বার ক্যারেক্টার দিতে পারি। এরপর আমরা দিতে পারি অ্যাড্রেস। এই ফাদার নেম আমরা 50 দিতে পারি, আর অ্যাড্রেসটা বেশি করে আমরা 100 দিতে পারি। আর এরপর আমাদের ইনফরমেশন থাকবে ডিপার্টমেন্ট আমরা এবং মিক্সড করে দিতে পারি। তাহলে নাম্বার এবং দিলে এটা অ্যাড্রেসটা আমরা টেক্সট হিসাবে নিই, জন্য এখানে নাম্বার এবং ক্যারেক্টার উভয়ই থাকতে পারে। তাহলে ডিপার্টমেন্টটাও আমরা টেক্সট নিব, ডিপার্টমেন্টও নাম্বার যেমন জাতীয় ডাটা ইউজ করতে পারি। তাহলে আমরা ডিপার্টমেন্টটার 50 ক্যারেক্টার নিতে পারি লেন্থ। তারপরে মোবাইল নাম্বার আমরা নাম্বার দিব আমরা। এরপর আমরা রেজাল্ট অথবা টাইপের নিতে পারি। আবার এখানে চাইলে ফ্লুইড ডাটা মানে দশমিক ডাটা নিতে পারি আমরা এখানে দিতে পারি। এখন এরপর ডাটার প্রয়োজন হয় বা আরো ফিল্ডের প্রয়োজন হয়, তাহলে আমরা কয়টা প্রয়োজন সেটা এখানে লিখে লিখতে পারি। যেমন আমি আদার্স এটারও আমরা লেংথ দিব 50। আমাদের ডাটা টাইপ এবং ডাটা নিয়ে প্রাইমারি এটাকে সেভে ক্লিক করব। এই ফিল্ডগুলা কলামগুলা সেভ হয়ে যাবে। ছাড়বো আমরা বলে দেওয়া আছে যে এটা 50 আমরা লিখতে পারবো। নেমটা আমি নেম।
একটা নাম দিলাম, অ্যাড্রেস দিলাম, রাঙামাটি অ্যাড্রেস টাইপ করলাম, ডিপার্টমেন্ট দিলাম সিএমটি অথবা কম্পিউটার লিখে দিলাম। সরি, কম্পিউটার। এখানে মোবাইল নাম্বার দিলাম 01, জিপিএ দিলাম, আদার্স দিলাম, একটা কমেন্টস করে দিলাম। ওকে, আমরা যদি আরো কারো ডাটা ইনসার্ট করতে চাই, এখানে আমরা লিখব। তারপরে আমরা যদি কন্টিনিউ আরো অনেক ডাটা ইনসার্ট করতে চাই, এখানে লিখে গোতে করব। আমরা একটা রেকর্ড আমরা ইনসার্ট করব। দেখি আমরা ম্যানুয়ালি দেই 100 কি আসে, আমরা গোতে ক্লিক করব। তারপরে ডাটাটা ইনসার্ট লেখার পরে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে আমরা আমাদের আবার গোতে ক্লিক করব। হ্যাঁ, দেখি আমরা ব্রাউজ করে দেখি আমাদের ডাটাগুলো ইনসার্ট হয়েছে কিনা, রেকর্ডটা ইনসার্ট হয়েছে কিনা। দেখেন আমাদের এই রেকর্ড ইনসার্ট হয়েছে। এভাবে আমরা চাইলে আমাদের ডাটাবেস, টেবিল এবং অনেকগুলো ডাটা আমরা ইনসার্ট করতে পারি। এরপর আমরা দেখব কিভাবে পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস কেমনে ইনস্টল দেওয়া হয় এবং পিএইচপি ফাইল কেমনে ব্রাউজ করা হয়, সেটা দেখার আপনাদের অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।